আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আলহামদুলিল্লাহ, বলেন কোত্থেকে বলছেন? বাংলাদেশ, টাঙ্গাইল থেকে। জি সাহেব, বলেন। আমার প্রশ্ন হলো যে আমার একটা বন্ধু আছে যে ও সহিহ আকীদায় এসেছে, ঠিক আছে, কিন্তু ও ওই যে কিছু আলেম আছে না যারা বলে যুদ্ধ শুধু জিহাদ জিহাদ করে, ওইগুলাতে হুম, বিশ্বাসী। আমি বলছি যে ওদের থেকে দূরে থাকো। সে বলে যে না, আমি তাদের থেকে তো ভালোটুকুই নিচ্ছি, খারাপটুকু তার নিতেছি না। সে হুম, এখন কি ওরকম আলমদের কাছ থেকে ওই ভালোটুকু নেওয়া যাবে? হুম। না, সে ভালো, সে আবার সহি আকীদা আসলে কি করে? যেই ব্যক্তি জঙ্গি মনোভাব রাখে সে সহি আকীদায় আসেনি এবং সহি আকীদার লোক না, তাদেরকে কখনো সহি আকীদার মধ্যে ঢোকাবেন না। বরং তারা নিকৃষ্ট পথভ্রষ্ট। খাওয়ারিজদের বেদাত হচ্ছে মারাত্মক বেদাত, এই ছোটখাটো বেদাত নয়। অনেক ওলামারা তাকফির করেছেন, কাফের বলেছেন খারিজিদেরকে। তো কথা হচ্ছে যে খারিজিদের বেদাত। আর খারিজি কারা? যারা সরকার ছাড়া জেহাদ জেহাদ করে। আরে জনগণ কিসের জেহাদ করবে? সারা দেশের মানুষ জেহাদ করতে পারবে না যদি সরকারের ডিফেন্সের ব্যবস্থা না থাকে। সে ফালতু কথাবার্তা। হ্যাঁ, আদার ব্যবসায়ী আর যদি প্লেনের পাইলট হতে চান কেমন করে হবে? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। সুতরাং তাকে সহিহ আকীদার লোক বলবেন না, এবং তার সাথে কোন রকম সম্পর্ক রাখবেন না, কারণ এরা হচ্ছে ছোঁয়াচের মত, ধ্বংস করে দিবে, আপনাকে ধ্বংস করে দিবে। আপনার সাথে ওঠা বসা যখন দেখবে প্রশাসন, তখন আপনাকে উঠিয়ে নিয়ে যাবে, অথচ আপনি ভালো মানুষ হইতে সহিহ আকীদা মানহাজের মানুষ ছিলেন। এই জন্য যাদের মধ্যে জঙ্গি মনোভাব আছে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে তাদের পরিবার পরিজনকে রক্ষা করুন। কারণ তারা নিজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, গ্রামবাসীকে ধ্বংস করে দিচ্ছে, দেশকে ধ্বংস করে দিচ্ছে, এবং কুফরি শক্তিকে শক্তিশালী করছে তারা। আল্লাহ তাদের হেদায়েত দান ও তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করুন। বারাকাল্লাহু ফিক।